আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। মোবাইল খুলে ফেসবুক ইউটিউবের ভিতরে যাওয়াই যায় না, গেলেই শুধু নিউজ আর নিউজ, একটার পর একটা নিউজ। আর নিউজগুলো দেখলে এত খারাপ লাগে কি বলবো। কদিন থেকে ইকরা আর আলভির ঘটনাটা আসলে খুবই কষ্টকর। ইকরা আসলে এটা না করলেও পারতো, বাচ্চাটা রেখে মারা গিয়েছে, আসলে এটা খুবই কষ্টদায়ক। আর আলভির কথা কি বলবো, পরকীয়া এত খারাপ জিনিস, আসলে এটার জন্য সত্যি একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত যাতে এরকম সাহস আর কেউ না পায়। তার মধ্যে আবার বিভিন্ন দেশের পরিস্থিতি খুবই খারাপ, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, পৃথিবীর এই অবস্থাই ভালো না বলতে গেলে। তা প্রবাসী ভাইদের জন্য আমরা সবাই দোয়া করব, তারা যেন নিরাপদে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু শান্তি বর্ষিত করে, পৃথিবীর অবস্থা একটু ভালো পর্যায়ে আনে, আমরা সবসময়ের জন্য এই দোয়া করব। আমাদের সর্বক্ষণিক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন এবং পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আনতে পারেন। একটার পর একটা ঘটনা চোখের সামনে ভাসতে থাকে, সত্যি অনেক কষ্ট লাগে, বেদনাদায়ক। তো এই যে একটা নিউজ দেখলাম, একটা ছোট বাচ্চার গলা কেটে দিয়েছে। কতটা পাষণ্ড হলে এমন কাজ করতে পারে, গলার রক কেটে দিয়েছে। বাচ্চাটা হেঁটে হেঁটে আসছে রক্ত মাখা শরীরে। সীতাকুণ্ডের যে ঘটনাটা, মাসুম বাচ্চাদেরকে ওরা ছাড়ে না, কতটা পাষণ্ড, কতটা খারাপ হলে এমন একটা কাজ করতে পারে। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। সমস্ত সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করব আর যেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, সেই দোয়া চাইবো আল্লাহর কাছে সবসময়ের জন্য। গত ভিডিওতে আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি, কেন গিয়েছি সেটা আর আমার আপুদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে গত ভিডিওটা আমি খুব ছোট্ট করে শেয়ার করেছি, যার কারণে আর আমার আপুদের সঙ্গে এই কারণটা বলা হয়নি। আসলে হঠাৎ করে না আমার বাবুর কানটাতে প্রবলেম হয়েছে, কানটা পেকেছে, কানের ভিতরে পুঁজ হয়েছে। কী কারণে তা বলতে পারছি না, তবে খুব সমস্যা হচ্ছে কানে। পানি ঢুকেছে কিনা মনে হয় এরকম কিছু একটা হবে। এটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আসলে কি হলো। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল তেমন কোনো প্রবলেম নাই, মনে হয় পানি ঢুকছে, এই কারণে আর কি সমস্যাটা হচ্ছে। তো ওষুধ দিয়েছে, বলল যে আশা করি সেরে যাবে। আসলে হঠাৎ করে কখন যে কি ঘটে আসলে বলা যায় না, যে কোনো সময় যে কোনো বিপদ এসে হাজির হয়ে যায়। সবাই আমার কলিজা বাবাটার জন্য দোয়া করবেন যেন কানটা তাড়াতাড়ি সেরে যায়। আপুদের সাথে তো অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি, তো আমি কিন্তু এখানে একদিকে রান্না করে নিচ্ছি, অন্যদিকে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবেই রান্না করি যাতে একটু তাড়াতাড়ি হয়, একদিকে রান্না করলে আরেক দিনে গুছিয়ে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না হয় দেখবেন। আসলে চুলা খালি করে রাখলে কখন গুছাবো কখন রান্না করব তা দেরি হয়ে যায়।
যখন রিল্যাক্সে থাকি, সময় বেশি পাই, তখন কিন্তু আবার সব কিছু আগে গুছিয়ে নিই, তারপর রান্না করি। আসলে যখন যেটা ভালো লাগে, আসলে সময়ের উপর সব কিছু নির্ভর করে। আজকে কিন্তু আমি একটু অন্যরকম রান্না করার চেষ্টা করেছি, খুবই সাধারণ খাবার রাখার চেষ্টা করেছি, গ্রামীণ পদ্ধতিতে রান্না করেছি। আসলে মাছ মাংস না খেতে রোজার ভিতরে একদমই ভালো লাগছে না, আর রোজার ভিতরে কিন্তু এমনিতে খাওয়া হয় না, সব কিছু থেকে যায়। আজকে না আমি আমার দাদার ফেভারিট একটা রান্না করছি। আমার দাদার প্রতিদিনের খাবারের মেনুতে কিন্তু এই খাবারটা থাকতো। তো এটাকে আমরা কিন্তু গ্রামীণ ভাষায় খাটা বলি, আর এমনিতে কিন্তু এটাকে টক বলা হয়। আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে টক রান্না করছি, আর এটা রান্না করে দেখবেন, এটা কিন্তু কিন্তু খুবই মজা হয়। এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়, এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আজকে কিন্তু মেনুতে একটু ভর্তাও রেখেছি। তো আমি কিন্তু প্রথমে ভাত আর ডাল সিদ্ধ দিয়েছিলাম। ডাল সিদ্ধ আর ভাত রান্না কিন্তু আমার অনেক আগে হয়ে গিয়েছে, আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তবে আমার না কেন যেন মনে হয় আমার হাতের ভর্তাটা মজা লাগে না, এই জন্য কিন্তু এখানে আমি আম্মুকে ভর্তাটা করতে দিয়েছি। ডাল ভর্তাটা না কিন্তু অনেক মজার হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা খাওয়ার পরে দিচ্ছি। তা সত্যি ডাল ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল, আর ডাল ভর্তাটা অনেক মজা লেগেছিল, আর সঙ্গে কিন্তু সবগুলো খাবারই আজকে অনেক টেস্টি হয়েছিল। ওলকপি ওলকপি ইরশা তারপরে বলেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু পরের দিনের ভিডিও, আর আমি কিন্তু এখন স্কুলে আছি সকালবেলা। আর এখানে যে বাচ্চারা দেখছেন অনেক খুশি হয়েছে। আসলে রেগুলার যারা স্কুলে আসে আমরা তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা রেখেছি। তা গিফট পেয়ে কিন্তু বাচ্চারা অনেক খুশি, যাতে বাচ্চারা স্কুলে আসতে আগ্রহী হয়। এখন কিন্তু স্কুল থেকে আমি বাসায় চলে এসেছি, আর স্কুল থেকে এসেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে শাওয়ার নিয়ে নিই। তো আমি এখানে শাওয়ারে যাব, এর জন্য ড্রেস নিয়ে নিয়েছি। আমি তো ঠিক জানি না ভিডিওর এ পর্যায়ে এসে আমার সঙ্গে কে কে আছেন। যে বা যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা নাই তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমি শাওয়ার শেষ করে নিয়েছি, তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।